আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমরা জানব পবিত্র শাওয়াল মাসের যে 6টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। রহমত, বরকত ও নাজাতের মাস পবিত্র রমজান মাস। রমজান মাস বান্দার হৃদয়ে তাকওয়া অর্জনের জন্য বসন্তকাল। এ মাসে চারিদিকে যেন তাকওয়ার পুষ্প ফোটে, খোদাভীতির সৌরভে পৃথিবীর সব দিক মুখরিত হয়ে ওঠে। মুমিনদের হৃদয়ে আনন্দের ঢেউ ওঠে, যা ত্যাগ ও ধৈর্যের অপার দৃষ্টান্ত। তবে এ তাকওয়ার প্রশিক্ষণ যেন শুধুমাত্র পবিত্র রমজানেই সীমাবদ্ধ না থাকে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর বিভিন্ন সময় নফল রোজা রেখেছেন এবং উম্মতকে রাখার উদ্বুদ্ধ করেছেন। নফল রোজাগুলোর মধ্যে অন্যতম ফজিলতপূর্ণ হচ্ছে শাওয়াল মাসের 6টি রোজা। হিজরি সনের 10তম মাস হচ্ছে শাওয়াল মাস। এই মাসের প্রথম দিনেই মুসলিম উম্মাহর সর্ববৃহৎ জাতীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হয়। মুসলমানগণ যাতে পবিত্র রমজানে মহৎ শিক্ষাটা ভুলে না যায়, হয়তো সেজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মাসে 6টি নফল রোজা রাখতে উম্মতকে উৎসাহিত করেছেন। শাওয়াল মাসের 6টি রোজা মহান প্রভুর সন্তুষ্টির অন্যতম একটি মাধ্যম। সারা বছর রোজা রাখার সুবর্ণ একটি রমজান মাসের পর শাওয়াল মাসের 6টি রোজা সবচেয়ে বেশি বরকতময় ও ফজিলতময়। শাওয়াল মাসের 6 রোজার ফজিলত অনেক বেশি। একাধিক হাদিসে এর ফজিলতের কথা বর্ণিত আছে। তার মধ্যে একটি হাদিস সহিহ মুসলিম 1164 নাম্বার, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদান মাসের রোজাগুলো রাখে এবং পরবর্তী শাওয়াল মাসের 6টি রোজা রাখে, সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। এছাড়াও আরো অন্য একটি হাদিসে রয়েছে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি সারা বছর রোজা রাখতে পারবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে, কাজেই তুমি সারা বছর রোজা না রেখে পবিত্র রমজানে রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস শাওয়াল মাসের 6টি রোজা রাখো, তাহলেই তুমি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। এছাড়াও মহান আল্লাহ তাআলা সূরাতুল আনামের মধ্যে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইজজা ইল্লা মিসলাহা। অর্থাৎ, যে ব্যক্তি কোনো একটি নেক কাজ করবে এবং আল্লাহ তাআলার কাছে একটি নেক কাজ নিয়ে আসতে পারবে, আল্লাহ তাআলা তাকে 10 গুণ সেই নেক কাজ বৃদ্ধি করে দেবে। সুতরাং সেই অনুযায়ী রমাদান মাসে কেউ যদি 30টি রোজা রাখে, 30কে 10 গুণ বৃদ্ধি করলে সেটা 300 পরিমাণ হয়। সেই হিসাব করে 17 দিন অর্থাৎ 10 মাস হয়। এর পরবর্তী 6টি রোজা রাখলে, অর্থাৎ শাওয়াল মাসে 6টি রোজা রাখলে 10 গুণ করে বৃদ্ধি করলে 60টি, একসাথে মিলে 360টি হয়। 360 দিন অর্থাৎ 12 মাসে রূপান্তরিত হয়। তাই কোনো ব্যক্তি যদি রমাদানের পরবর্তী শাওয়াল মাসে 6টি রোজা রাখে, মহান আল্লাহ তাআলা তাকে পুরো বছর রোজা রাখার সওয়াব দেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাওয়াল মাসে 6টি রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।